বানরের মতো না 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 এটা ঠিক না পুলিশ রিস্ক হলো মারে না না এটা সবার বানর হয়েছে না আমরা চাকরিটা করতেছি খুব মানে এটা না সেটাই বিষয় না সবাই এটা নিয়ে কথা সবার পুলিশ হয়ে গেছে আমরা বানরের মতো কাম করে বানরের খাসার ভিতরে বইরা তখন কবে যে দেখো বানরের খাসার ভিতরে বইরা বানর কাছে থাকা দরকার কি আপনার না এরকম মনে হয় আমরা না বুঝতেছি না অন্য লাগ বুঝতেছি আমি যে চাকরি পাই না আপনি পুলিশে চাকরি করে পুলিশ নিয়ে কথা বলবেন আপনি এটা বলতে পারেন না না আমরা সবাই এই আপনি বলতে পারেন না আপনার নিজের পেশাকে আপনি নিজে বানর বলতেছেন না আমরা বানর হয়ে গেছি তো না না এটা বানরের মতো হয়ে গেছি আপনি এসপি সাহেব তো বলে না এগুলো বলেন আপনি একজন কর্মকর্তা হয়ে আপনি নিজের পেশাকে আপনি নিজে বানর বলতেছেন আমাদের যদি ওরকম থাকতো তাহলে আমরা আরো যোগ্যতার ডাকে জিজ্ঞাসা করতাম যে আপনি কেন রিপোর্ট করছেন না কেন হবে না আপনার অবশ্যই রিপোর্ট দিতে থাকে আপনি প্রেস কাউন্সিল আছে ছুটিতে আসলে এটা নিয়ে কি করণীয় এটা নিয়ে একটা হ্যাঁ প্রেস কাউন্সিল প্রতিবাদ দিতে পারেন মিথ্যা হইলে হ্যাঁ পত্রিকার বিরুদ্ধে নিতে পারেন আপনারা তো জিজ্ঞেস করতে পারে ভাই আপনি কি ভালো হইছে হাসপাতালে ভর্তি ছিলেন আমি জানলাম অথেন্টিক না আপনি বলবেন ভাই আসলে তো মিথ্যা ঘটনাটা আমি হাসপাতালে ভর্তি ছিলাম না যা রিপোর্টটা দেখছেন এটা অন্যরকম বুঝছেন না কিন্তু আপনি মনে হয় যে সাংবাদিকদের প্রতি খুব এই জন্য সাংবাদিকদের প্রতি খুব না রে ভাই ভাই ওই লোকটা তো আমার থানাটা ভাই সব পুলিশে যেমন রিল্যাক্সের খাওন খায় না সব পুলিশ সোনারগাঁর খাওয়ানো খায় না ইটালির খাওয়ানো সব এই লোকটা আমার থানা হেফাজতে একটা নারী অসুস্থ হয়েছিল সেনাবাহিনী ধরে নিয়েছিল এই মহিলা আসামিরা আমরা হসপিটাল নিয়ে আমি চার্জে ছিলাম হসপিটাল নিয়ে চিকিৎসা দেওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে মারা গেছে পরে ওটা নিয়ে পোস্টমর্টম রিপোর্ট করানোর পরে পোস্টমর্টম রিপোর্ট আসছে কার্ডিয়াক ফেলিওর উইথ ন্যাচারাল ডেথ এই আলমগীর জোয়ারদারি লিখছিল পুলিশ হেফাজতে মৃত্যু সেই তার তাহলে বোঝা যাচ্ছে না আমার রিয়েক্টটা তার প্রতি কিন্তু আপনি ভাবতেছেন না কিন্তু এই আলমগীর জোয়ারদারি লিখছিল পুলিশ হেফাজতে নির্যাতনে আসামি মৃত্যু না পুলিশ হেফাজত পদ্ধতি ঠিক ছিল পুলিশ হেফাজতে নির্যাতন হলে একমাত্র সাংবাদিক কোটিয়া দিয়ে রিপোর্টটা করছিল কিন্তু আর কেউ তারা সবাই সব কোটিয়াদের যত সাংবাদিক আছে সবাই এসে দেখছে আমাদের কাছে ঘটনা শুনছে কেউ কিন্তু রিপোর্ট করে না একমাত্র এই ভদ্রলোক রিপোর্ট করছে এবং পুলিশ হেফাজতে নির্যাতনে আসামি তাহলে মানে মানে যখন আপনি প্রশ্নটা করছেন আমার রিয়েক্ট তো তার প্রতি বুঝেন নাই এটা আমি কিভাবে বুঝবো ভাই বুঝছেন জিনিসটা ওই ফিরোজা বেগম মরার সময় সে এই সেম কাজটা করছে এবং সেম কাজটার পরেও তার এই নিউজ দেখে আইন ও সালিশ কেন্দ্র এটা একটা রিড করছে আমাদের মানে ওটা কিন্তু আমরা মোকাবেলা করতেছি তখন তো আপনি ছিলেন হ্যাঁ তখন আমি চার্জে ছিলাম তাহলে আপনি যখন বলছেন যে সুস্থ তখন আমি বলছি যে এই রিপোর্ট দিকে প্রশ্নটা করছেন মনে করেন কি বলবো আমি তো পুলিশের পোশাক করে মানে মনের ভিতরে যে পরিমাণ খুব তার প্রতি আমি বলতে পারতেছি না আপনার খুব থাকবে কিন্তু আপনার খুবটা থাকবে সবার প্রতি অথেন্টিক আপনার আমাদের কিন্তু কোনো খুব প্রকাশ করাটা সমীচীন না এবং সর্বোচ্চ ভদ্রতা এক কাপ চা আমাদের কাছে খেয়া যায় বুঝছেন তার দ্বারাই আমরা দেখলাম ধীরে ধীরে সর্বোচ্চ আঘাত পেলাম ঠিক আছে ভাই ধন্যবাদ কিশোরগঞ্জে আসেন চা খাওয়া যান আমাদের অফিসে আসেন মানে আমরা চা খাই না ভাই না ঠিক আছে মামা ধরে নিলাম মনে করুন কেউ পিকনিক করছে আপনার কাছে চাঁদাবাজি করছে আপনার কাছে করছে তার নিজের টাকাটা কি খাওয়ার রাইটস কি নাই অবশ্যই এটা কি আপনার নিউজ করতে হয় যখন অসুস্থ হয়ে গেছে তখন মানে বিষয়টা একই খাবার খায়া আমরা বিভিন্ন স্কুলে দেখি না বিভিন্ন কারখানায় ফ্যামিলি করতে পারে না হইলে এইখানে আমি অসুস্থ হয়ে গেলে দেখি নিউজের বিষয় না একই সাথে অনেকজন মানুষ একই খাবার খায় সাধারণ মানুষ থানায় আসছে পত্রিকায় দেখলো বা দেখলো যে ওসি সাহেব অসুস্থ ছিল আমরা তো হয়ে গেছি